শরতের শ্বেত শুভ্র কাশফুলের দুলুনি আর ঢাকের বলই জানিয়ে দিচ্ছে দুয়ারে কড়া নাড়ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে বরিশালে চলছে নানা প্রস্তুতি। দম ফেলার ফুসরত নেই প্রতিমা শিল্পীদের। এবারের পুজোর আয়োজন আমরা গতবারের ন্যায় এবারও আমরা প্রস্তুতি নিয়েছি, কিন্তু বর্তমান যে বাজারের দ্রব্যমূল্য, এই কারণে আমাদের প্রতিটা পূজা কমিটি এবার পূজা উৎসব উদযাপনের ক্ষেত্রে হিমশিম খাচ্ছে। সার্বজনীন পূজা উৎসব সকলের অর্থ সহযোগিতার মাধ্যমে এই পূজা উদযাপন করে থাকি। যেহেতু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থাকার কারণে কিন্তু সকলের একটু হিমশিম খাচ্ছে এবং আমরা পূজা কমিটিরাও হিমশিম খাচ্ছে। শারদীয় দুর্গা উৎসবের প্রস্তুতি মোটামুটি সম্পন্নর পথে। প্রতিমা শিল্পীরা তারা ঠাকুর তৈরি করে চলে গেছে, রঙের কাজ বাকি আছে। 21শে সেপ্টেম্বর আমাদের মহালয়া থেকেই মহালয়ার পর থেকেই দেবীপক্ষ শুরু হবে এবং দেবীপক্ষ শুরুতেই আমাদের পুজোর কার্যক্রম শুরু। পটুয়াখালীর দশমিনায় বসে নেই প্রতিমা তৈরির কারিগররা। দিনরাত পরিশ্রম করে রং তুলির নিপুণ আঁচড়ে জীবন্ত করে তুলছেন প্রতিটি প্রতিমা। মন্দিরের কাজ লাগছে, রাখার পরে আমার লাগছে টাকা তারপরও আপনার যে খরচাপাতি বিভিন্ন লোক সংখ্যা দিয়ে কিছু সীমিত আকারে থাকবে, বেশি না। উপজেলা পুজো যেমন পরিষদ 10 মিনিট, আমাদের 10 মিনিট উপজেলায় এবছর 16টা পূজা উদ্যাপিত হবে। সব পূজা মন্দিরের রঙের কাজ সম্পন্ন হয়েছে, এখন অন্যান্য কাজ বাকি আছে। আমাদের এই পূজা মন্দিরে সরকার যে সামান্য আর্থিক সহযোগিতা দেয়, এটা আমাদের কিছুই হয় না। সরকার যদি আমাদেরকে এই আর্থিক সহযোগিতার হারটা একটু সুপ্রসন্ন করতো, একটু বাড়াইতো, তাহলে আমাদের অনুষ্ঠানগুলো সুন্দর এবং সুষ্ঠু সম্পন্ন করতে পারতাম। ফেনীতে এবার 150টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এরই মধ্যে মন্দিরগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে, বাকি আছে শুধুমাত্র রং তুলির কাজ। শারদীয় দুর্গা উৎসব প্রতি বছরই শরৎকালে হয়ে থাকে। আর শারদীয় দুর্গা উৎসব বলতে আমরা বুঝি যেটি হলো অশুভ শক্তির বিদায় এবং শুভ শক্তির সূচনা। আমরা এই পূজাকে কেন্দ্র করে আমাদের মাঝে যে আনন্দ, আমাদের মাঝে যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়। মাটির তো ঊর্ধ্বমূল্য, মাটি তো একদম পাওয়াই যায় না। মাটির ঊর্ধ্বমূল্য খ্যার এবছর নাই বললেই চলে। যা ছিল গেলবারে যে খ্যার ছিল আপনার যে বোঝা ছিল 500 টাকা, এবছর সেই খ্যার কিনছি 1500 টাকায়। কারিগরের বেতন বৃদ্ধি, কিন্তু কাজের মাইনা বৃদ্ধি হয় না। কৈলাস থেকে মর্তে দেবী দুর্গার আগমনকে ঘিরে ব্যস্ত সময়ে পার করছেন সিরাজগঞ্জের পালপাড়ার প্রতিমা তৈরির কারিগররা। শক্ত মাটি নরম করে নিপুণ হাতে গড়ছেন দেবদেবীর অবয়ব। পাশাপাশি মা বাবার সাথে প্রতিমার কাজে হেল্প করি। প্রতিমার শাড়ির পাড় তুলি, হাতের চুড়ি তুলি, গলার হার তুলি এবং রঙের কাজও করি। অনেক ধরনের কাজ করা হয়, শাড়ি কালার করা হয়, শাড়ির মধ্যে প্রিন্ট করা হয়, চুল কালার করা হয়, গহনা কালার করা হয়। বাঁশ, খ্যার, নোয়া, সুতলি দিয়ে সব তৈরি করতেছে। জ্যৈষ্ঠ মাসের থেকে নিয়ে দিচ্ছি। আমার বাপ দাদারা 40 বছর আগে 40-45 বছর আগে থেকে তৈরি করতো প্রতিমা। ওই প্রতিমা বাপ দাদার কাছ থেকে আমরা শিখছি। বাঁশ, খড়, মাটি ও রং দিয়ে প্রতিমার কাঠামো তৈরি করে এতে প্রাণ প্রতিষ্ঠা করার মতো সূক্ষ্ম কাজগুলো চলছে রংপুরের পীরগাছায়। শিল্পীদের রং তুলির ছোঁয়ায় অনিন্দ রূপ পাচ্ছে প্রতিমাগুলো। আমরা প্রতিবারে এখানে ঠাকুর বানাই সবাই মিলে, আমার শ্বশুর, আমার দেওর, আমার স্বামী, আমার নন্দিয়া, সবাই মিলে কাজ করি। আমার নাম শ্রী সুদেন্দু বর্মন। কাজ আমি ছোট থেকে কাজ করি আমার বাবার সাথে। এই বছর সব কিছুর দাম। এখানে যে জায়গা মনে করেন জায়গা সংকটের জন্য, একটু কারখানার জন্য আমার সমস্যা, জায়গা রাস্তাঘাট সমস্যা, তারপরে ব্যবসা, এই যে এখন বাইরে সব কিছু করা নাকি এখন সব কেনাকাটার উপরে হাতে। এখন তো এই যে কিনে বিক্রি হয়, এই কিনে বিক্রি দিয়েতে আমাদের পোষায় না। এবারের দুর্গাপূজাকে আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে নানা প্রস্তুতি নিয়েছে পূজা উদযাপন কমিটি। তাছাড়া পূজা মণ্ডপ ঘিরে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলে জানিয়েছে প্রশাসন। দুর্গাপূজার সভাপতি বিপন কর্মকার আমাদের দশমিনা গতকাল থেকে 2024 সালের পর
যে সরকার যে পরিবর্তন হয়েছে এরপর যে আমরা পূজা করেছি, আমরা খুব দশমিনা শাখায় খুব ভালো পূজা করেছি। দশমিনা যেটা ইউনিয়ন আছে, কত দাদা কয়টা পূজা হয়েছে আমরা দশমিনা দাদা? 16টা পূজা। 16টা পূজা খুব সুন্দরভাবে হয়েছে এবং জামায়াত, বিএনপি, এনসিপি, অন্যান্য শাখা যারা আছে আমাদের খুব সহযোগিতা করছে। এ ব্যাপারে দশমিনা শাখা এখন তো কোনো আমাদের কোনো দুর্ঘটনা হয় নাই এবং আমি আশা করি যে হবেও না সামনে, এবার আশা করি খুব ভালো হবে। এই জেলাতে 150টি পূজা মণ্ডপ রয়েছে এবং এই পূজা মণ্ডপকে ঘিরে যে পূজার পূর্বের যে কিছু প্রস্তুতি থাকে এবং পূজা চলাকালীন কিছু প্রস্তুতি থাকে এবং পূজা পরবর্তী কিছু বিষয় থাকে, সেই সামগ্রিক বিষয়কে মাথায় রেখে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা ইতিমধ্যে পূজোদ্যাপন পরিষদের সাথে যারা যুক্ত আছেন নেতৃবৃন্দ, তাদের সাথে কথা বলেছি, নিয়মিত যোগাযোগ রাখছি এবং আমাদের যে গোয়েন্দা নজরদারি সেটিও আমাদের তৎপরতা রয়েছে এবং আমাদের ইতিমধ্যে আমাদের পুলিশ সুপার সহ আমাদের জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দরা আমরা লোকাল ওসিরা সহ পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছে এবং আমরা সেখানে তাদের যে স্বেচ্ছাসেবক দল সহ তাদের যে পূজা মণ্ডপের যে অবকাঠামো এবং আনুষঙ্গিক যা নিরাপত্তা প্রস্তুতি রাখা দরকার সবকিছু মিলে আমাদের প্রস্তুতি রয়েছে। আশা করছি এবার পূজা কার্যক্রম খুব নির্বিঘ্নে উদযাপন করতে পারবে হিন্দু ধর্মাবলম্বীরা। পুজোর প্রস্তুতিতে আমাদের মেইন কাজ হলো আইন শৃঙ্খলাটা দেখা। আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা এখন থেকে কাজ শুরু করেছি। এখন আমাদের ধরেন সিটিএসবি যারা আছে তাদেরকে আমরা বিভিন্ন জোন ভাগ করে দিয়েছি এবং পূজা মণ্ডপগুলো সব লেখা আছে, সব এই মণ্ডপ ভিত্তিক সব ডিউটি দেওয়া আছে। তারা ওইখান থেকে তথ্য সংগ্রহ করছে এবং আমাদের কাছে পাঠাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো কিছু নেই, সব কিছু স্বাভাবিক আছে। আর এরপরে আমরা আবার ধরেন গোয়েন্দা টিমকেও নামাচ্ছি বিভিন্ন এলাকা ভিত্তিক যতগুলো আছে আমাদের। আর এখানে আমাদের যে এবারে যতগুলোই আছে এখন আমরা হয়তো ক্রাইটেরিয়া এমনি ভাগ করি যে গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ বা সাধারণ হিসাবে। তো এখন আমার কাছে এবারে মনে হচ্ছে যে খুব মানে কোনোটাতেই ঝুঁকি বা এরকম নেই। যেমন গতবারে একটা একটু ছিল যে কমিটির মধ্যে প্রবলেম ছিল, সেই জন্য আমরা তাকে গুরুত্ব দিয়েছিলাম বেশি। তারপরে এটা সমাধান হয়ে গেছে এবং কোনো সমস্যা হয়নি। এবারে ইনশাল্লাহ এরকম কিছু নেই। আমি মনে করছি যে এবারে আরও গতবারের চেয়েও আমরা সাকসেসফুল। ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা এই পালপাড়ার একটি রাস্তার অবস্থান খারাপ ছিল। আমরা আজকে ঘোষণা দিয়েছি যে 350 মিটার রাস্তা আমরা সহসাই করে দেব। এছাড়া পালপাড়ার শিল্পীদের জন্য দাবি উঠেছে যে স্বতন্ত্র জায়গায় শেড নির্মাণ করার, সেটা আমরা দেখে ব্যবস্থা। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল উৎসব। 2 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সকল আনুষ্ঠানিকতা। এবারে দেবী দুর্গা কৈলাস থেকে মর্তে আসবেন গজে চড়ে আর বিদায় নেবেন দোলায় চড়ে। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।